পরে মেহেদী আমাকে টেনে হিস্ট্রে মাঠের দিকে নিয়ে যায় এবং মেহেদী এবং ফার্মাসি ডিপার্টমেন্টের শিহাব আমার উপরে অতর্কিত হামলা করে। গত বৃহস্পতিবারে যে চিঠিটা পায় আমাদের জরিমানার চিঠি, সেই চিঠি নিয়ে আজকে প্রশাসনের কাছে যাওয়ার কথা ছিল ছাত্র সংসদের উপস্থিতিতে, যে আমাদেরকে যে জরিমানাটা করা হয়েছে সেটা কিসের ভিত্তিতে। হঠাৎ করে সকাল 10টা নাগাদ আমি, আমার বন্ধু জাহিদ এবং আমার এক ছোট ভাই, আমরা ট্রান্সপোর্ট চত্বর দিয়ে একাডেমিক বিল্ডিং এ প্রবেশ করার সময় সিএসসি ডিপার্টমেন্টের মেহেদী নামে একটা ছেলে আমাকে ডাকে এবং আমি তাকে বলি যে আমার এই মুহূর্তে কাজ আছে, আমি তার সাথে পরে কথা বলবো। এবং সে কিছুটা উগ্র ভাবে কথা বলতেছিল, তো আমি সেটাকে পাত্তা না দিয়ে একাডেমিক বিল্ডিং এর ভিতরে ঢুকে যাই এবং মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের সামনে একজন শিক্ষকের সাথে কথা বলার সময় ও আমাকে বলে যে ক্যান্টিন সম্পর্কিত কথা বলতে চায়। তো আমি ওর কথায় গুরুত্ব দিয়ে আমরা তিনজনই ওর দিকে যাই এবং এক পর্যায়ে সে আমাকে অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করে এবং আমার সাথে অনেক উদ্ধতপূর্ণ আচরণ করতে শুরু করে এবং ও আমাকে বলে যে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে ক্যান্টিন সম্পাদক পদ থেকে। পর আমি বলি যে আমার অপরাধটা কি, কয় ক্যান্টিনের খাবার ভালো না। তো আমি বললাম যে ক্যান্টিন যদি খাবার বা ক্যান্টিন সম্পর্কিত কোনো সমস্যা থাকে, আমাদের একটা কমিটি আছে, তো সেই কমিটির সাথে আমরা মিটিং করে আমি আপনাকে আপডেট দিতে পারি। ও আমাকে বলে যে আমার দাঁড়ানোর স্টাইল ভালো না, ও আমার চাইতে সিনিয়র, ওর সাথে যাতে আমি যাতে ঠিক নম্র ভাবে দাঁড়াই। পরে আমি ওকে বললাম যে আমি ঠিক মতো দাঁড়ায় আছি। ও আমাকে বারবার ফোর্স করতেছিল যে তুই পদত্যাগ কখন করবি। আমি বললাম যে আমাকে তো ভোট দিচ্ছে 1150 শিক্ষার্থী, তো ওদের থেকে যতক্ষণ না মতামত না পাচ্ছি ততক্ষণ তো আর পদত্যাগ করা যায় না। ও এক পর্যায়ে বলে তুই প্রশাসন নিয়ে ভিডিও করস, ভিসি স্যারকে নিয়ে ভিডিও করস, তুই কি ভুলে গেছস যে হাইকোর্টের রায়ে সিংহরা বের হয়েছে এবং সিংহরা অনেক বেশি ক্ষুধার্ত। তখন আমি বুঝতে পারি ও আসলে কাদের কথা বলে এবং আমাকে বলে যে সিংহদের থাবা আমার উপরেই পড়বে। পরবর্তীতে আমি ওখান থেকে এক পর্যায়ে চলে আসি এবং চলে এসে আমি আমাদের যে প্রক্টর মহোদয় আছে কনক স্যারের কাছে আমি এবং আমার বন্ধুদেরকে নিয়ে যাই এবং তার কাছে আমি মৌখিকভাবে অভিযোগ করি যে আমি অনেক বেশি শঙ্কিত নিজের ক্যাম্পাসের ভিতরে এবং মনে হইতেছিল যে আজকে আমার উপরে হামলা হবে। এবং কনক স্যারকে জানাই, স্যার বলে যে তুমি রেজিস্ট্রার বরাবর একটা চিঠি দাও, আর আশা করতেছি ও আজকে সারাদিনও তোমার সামনে আর আসবে না। উনি আমাকে অভয় দেয় এবং আমি সেখান থেকে বের হয়ে রেজিস্ট্রার ভবনের দিকে যাই, কারণ ভিসি স্যারের সাথে আমাদের বসার কথা ছিল এবং আমি চিঠিটা লেখার জন্য কাগজ জোগাড় করতে মূলত ওইখানে যাই। এই ভিসি স্যারের সাথে কথা টথা বলে এসে যখন আমি নিচে আসি, আমি এবং মেডিকেল ফিজিক্সের সুজন স্যার, উনিও সহকারী প্রক্টর, এবং আমরা একসাথেই একটা রিসার্চের ব্যাপারে কথা বলতেছিলাম। হঠাৎ করে 15-20 জন শিক্ষার্থীকে আমি নিচে দেখতে পাই। কেউ একজন স্যারকে টেকনিক্যালি ডেকে নেয় এবং সালাম দিয়ে কিছুটা বলার চেষ্টা করে। তাদের উদ্দেশ্য ছিল স্যার এবং আমাকে টোটালি আলাদা করা এবং এক পর্যায়ে স্যার আমার থেকে কয়েক কদম সামনে যাওয়ার পরে মেহেদী আমাকে টেনে হিস্ট্রে মাঠের দিকে নিয়ে যায় এবং মেহেদী এবং ফার্মাসি ডিপার্টমেন্টের শিহাব আমার উপরে অতর্কিত হামলা করে এবং আমাকে প্রচন্ড রকম প্রহার করে। বিশেষ করে তারা শুধুমাত্র মাথার ভিতরে ঘুষি মারছে এবং কানের ভিতরে ঘুষি মারছে এবং ওরা বলতেছিল যে আমাদের নামে ভিডিও বানানোর এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার যে শাস্তিটা কি হতে পারে এটা আমাকে ওরা বুঝিয়ে দিবে। আর তারপরে আমার